আমি গিয়েছিলাম বকশীবাজার। বকশীবাজার থেকে হেঁটে হেঁটে কারণ বাজার থেকে হেঁটে হেঁটে হলো ফার্মগেট থেকে একটা গাড়ি পেয়েছি। তারপরে আছে সাভার পর্যন্ত, সাভার থেকে হেঁটে হেঁটে যে জাহাঙ্গীরনগর গেটে এখন আটকা পড়ে আছি। তারপরে হেঁটে হেঁটেও যা কষ্ট হচ্ছে। এই সরকার যদি এই দাবিগুলো মেনে নেয় তাহলে দেখা যাচ্ছে যে এই জনদুর্ভোগ থেকে রেহাই পাবে। আমাদের তো তেমন আসলে দুর্ভোগটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা আমরা আমাদের পক্ষে, এই আন্দোলনে আমরা পক্ষে। এই দুর্ভোগ হচ্ছে আসলে, এটা সরকার যদি তাড়াতাড়ি মেনে নেয় দুর্ভোগ আরো কম হবে, মানে তাড়াতাড়ি শিক্ষার্থীরা রাস্তাঘাট ছেড়ে দেবে। তো তো এই দুর্ভোগ সমস্যা নেই, আমরা এটার সাথে মানিয়ে নিতে রাজি আছি। কারণ আমরাও চাই এই যে কোটা এইসব থেকে আমাদের দেশে যে বিভাজন হয়ে যাচ্ছে, মানে আমাদের মুক্তিযোদ্ধা তো এই জন্য যুদ্ধ করেনি। মুক্তিযোদ্ধারা কি আমাদের আলাদা করার জন্য যুদ্ধ করছে? সবাই সমান অধিকার পাবে। যাবো কাশিমপুর। তো সকাল 10টা বাজে আসছি, এখন মতো বসে রয়েছি। তো যেই সময় আমাদের যে ভোগান্তিটা খুব খারাপ অবস্থায় আছি আমরা। তো যে দাবিটা মেনে নিলে সবচেয়ে থেকে ভালো হয়। তো সবার জন্য আর কি ভালো হয়, চলাফেরার জন্য সবার জন্য খুব ভালো হয়। এই ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। কি লেগে আমরা সন্ধ্যা হলে আমরা মাল লোড করতে পারবো না, তখন আমাদের লস। আমাদেরও সংসার আছে, রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট হচ্ছে, এই মানুষের চলাফেরা করে কষ্ট হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখান থেকে আমরা ধরেন আহমদপুর যাবো, নবীনগর থেকে তারা জাহাঙ্গীরনগর তারা জাম করতে বসে। তার আমাদের সমস্যা কিন্তু আমাদের পাবলিকের তো হয়রানি হয়, আমাদের খুব কষ্ট হয়। এই জায়গাটা যে রোদের ভিতরে অসুস্থ শরীর, আমরা বাঁচুম কি মরুম না। তাদের তাদের যেরম যোগ্যতা সে সেরকম সরকারি চাকরি পাইবো, তার যোগ্যতা কম। হে তেমন আমি মেট্রিক পাস করছি, এই যে আমি গাড়িটা মেরে খাই, আমি তো কষ্ট করে খাই, আমি তো তার আন্দোলন করার দরকার নাই। যার যেরকম যোগ্যতা সে সেরকম চাকরি পাইবো। আমি আইছি সকালবেলা, এখান থেকে গেছি দুহার থেকে আবার আইছি। আমি প্রত্যেকদিন একদিন মাঝখানে গ্যাপ গেল, আমি আপ ডাউন করতেছি। কিন্তু কোটা আন্দোলনে আমি সমর্থ দিতেছি, কারণ এটা আমি চাই আমার ছেলে একটা শিক্ষিত। আমার ছেলে চাকরি পাইতেছে না, আমার ছেলে বসা, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীও ঘরে করা, 10,000 টাকা বেতনে চাকরি পায় না। আমার আরো যদি 6 মাসে কষ্ট হয়, আমি চাই এই কোটা আন্দোলন চালায় যাক, সরকারের যাতে মাইনা নেয়, সবাই যোগ্য পাত্র যেন চাকরি হয়, আমি এটা চাই। আমি প্রত্যেকদিন কষ্ট করতেছি, আমার মা অসুস্থ, ঘরে আটকে থেয়েছি, তারপর আমি হাইটে যাইতেছি, পায়ে হেঁটে যাইতেছি। সিরানি বাসায় যাবো আর কি। তো এখন ওই সিএনবি পর্যন্ত রিক্সায় আসছি। এরপরে দেখি এসা এই বিশাল যানজট, এখন যাইতে পারতেছি না এই গরমের মধ্যে। খুব সমস্যা হচ্ছে আমার। এখন এইরকম শত শত হাজার হাজার যাত্রী এবং যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, সবাইয়েরই সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি আর কি। তো এখন এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব যেন এটার একটা দ্রুত ব্যবস্থার সমাধান করে আর কি।